ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসছে, বলতেছে আপনি নাকি আমাদের উপরে লানত করলেন, যে যারা ব্রু প্লাট করে, এমন একটা মহিলা ব্রু প্লাট করেছে, বলছে আপনি নাকি আমাদের মহিলাদের উপরে লানত করেছেন, আপনি নাকি বলছেন যে আল্লাহ লানত করেছে। বলছে হ্যাঁ, আল্লাহ কোরআনে কথা বলেছেন যে যারা ব্রু প্লাট করবে এমন মহিলাদের উপরে আল্লাহর লানত। সেই মহিলার জবাবটা কি জানেন? সুবহানাল্লাহ। তিনি বলতেছেন কারাও তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর পুরো কোরআনটা পড়েছি, কোন একটা আয়াতের মধ্যেও এই কথা আমি পাই নাই যেটা আপনি বললেন। আমি অন্য সেন্সে হাদিসটাকে পেশ করব এখন, কিন্তু আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে একজন মহিলার কত বড় সাহস থাকলে কথা বলতে পারে আব্দুল ইবনে মাসউদের সামনে যে আমি কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবটা ফার্স্ট টু লাস্ট পড়েছি, কোথাও এই আয়াত নাই। এটা কত চ্যালেঞ্জের সাথে বলেছে। বাস্তবে কিন্তু এই আয়াত কিন্তু নাই কোরআনে, যে ব্রু প্লাট করলে মহিলাদের উপর লানত করা হবে। বাস্তবে কি এই আয়াত কোরআনে নাই, কিন্তু আব্দুল ইবনে মাসউদ যে বললেন আছে, বলছে লাউ কারাতি ওয়াজাদতি, যদি সত্যি সত্যি তুমি আল্লাহর কোরআনটাকে পড়ার মতন পড়তা, তাহলে অবশ্যই তুমি ব্রু প্লাট করলে যে লানত পড়ে যায় এটা তুমি পাইতা। তো বলছে দেখান কোথায় আছে। তখন বলতেছে তুমি কি এই আয়াত পড়ো নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি আয়াত পড়ো নাই যে আল্লাহ কথা বলে নাই যে মুহাম্মদ তোমাদেরকে যা দেবে তা গ্রহণ করে, আর যা থেকে নিষেধ করে খবরদার তা থেকে বেঁচে থাকবা? বলছে হ্যাঁ আছে। তো বলতেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত করেছে এই ব্রু প্লাটকারীর উপরে, আলগা চুল যারা ব্যবহার করে তাদের উপরে, দাঁত যারা চিকন করে তাদের উপরে, এটা আল্লাহর রাসূল লানত করেছে। আর আল্লাহর রাসূলের কিন্তু আমি কোন সেন্সে আপনাকে দেখাতে চাচ্ছি যে একজন মদিনার মহিলা কতটা বিচক্ষণ, কতটা জ্ঞানী, বলেছে আমি পুরো কোরআন পড়েছি, লানতের আয়াত আমি পাইনি। কিন্তু আমাদের মহিলারা বলতে পারবে? আমরা যদি বলি নামাজ সম্পর্কে একটা আয়াত বলেন, এগুলো আমি জানি না, সূরা ফাতিহার অর্থই জানে না। এটা হওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকটা মুসলিম মহিলাকে জ্ঞানী হতে হবে। আমি